हमारा बयाना হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির শাগরিদ পরের দিন সকালে এবার দোকানে গেলেন। ভালো করে খেয়াল করবেন এ মুসলমান ভাই, ভালো করে শুনবা। রাত্রে 10টার সময় ঘুমায়া যাইবা, রাত্রে 12টার পরে তোমরা ঘুমায়া যাইবা, কেউ ডিস্টার্ব করবে না। আল্লাহর বান্দার কথাগুলো শোনো। আল্লাহর বান্দা এবার 10টার সময় দোকানটা খুলল, কিন্তু দোকান খোলার পর একটা কাস্টমার বান্দার দোকানে আসে নাই। বান্দার মেজাজ খারাপ। আমাদের ব্যবসায়িক ভাইরা যদি সকালবেলা দোকান খোলার পরে জোহরের আজানের আগ পর্যন্ত একটা কাস্টমার যদি আমার দোকানে না আসে, আমার দোকানে একটা কাস্টমার যদি না আয়, ব্যবসায়ীর মাথা তখন গরম হয়ে যায়, হয় কি হয় না? আল্লাহর বান্দা ব্যবসা করতেছে, জোহরের আজান হয়ে গেছে, একটা কাস্টমার দোকানে আসলো না। আল্লাহর বান্দা এমনিতেই টেনশনে ভুগতেছে। আল্লাহর বান্দা এবার মনে মনে ভাবলো, আজান তো হয়ে যাবে, আমি নামাজে চইলা যাইমু। যেই মুহূর্তে আজান হয় সঙ্গে সঙ্গে কাস্টমার দোকানে ঢুকে যায়। আল্লাহর বান্দা এবার বলে, ওরে আল্লাহর বান্দা, আমি তো তোমার দোকানে আসলাম, আমাকে কিছু পণ্য দাও, তুমি টাকা নিয়ে নাও। হাসান বসরি অর্ডার দেয়া দিলেন, আজানের সঙ্গে সঙ্গে দোকান বন্ধ করে দেয়া দিবা। আমার সঙ্গে যেহেতু তুমি আসতেছ, আমার অর্ডারও হলো, আজানের সঙ্গে সঙ্গে দোকান বন্ধ করে দিয়ে দিবা। বরকত দিব কে? আল্লাহ বরকত দিব। আল্লাহর বান্দা বলে, ওরে আল্লাহর বান্দা, আমার পাশের দোকান আছে, ইহুদির দোকান, ওই দোকান থেকে তুমি তোমার জিনিস কিনে নিয়ে যাও। আমার হুজুরের অর্ডার হলো, আজানের সঙ্গে সঙ্গে আমি দোকান বন্ধ করে দেয়া দিব। সুবহানাল্লাহ। লোকটা বলতেছে, আজান হয়ে গেছে, আমি আর বিক্রি করতে পারতাম না। আপনি ওই যে ইহুদির দোকান আছে, তার দোকানে আপনি চলে যান, আমার ডিস্টার্ব করেন না, আমি আল্লাহর ডাকা সাড়া দেব, আমি আল্লাহর ডাকা সাড়া দিতে হবে। আজান পইরা গেছে, আমি 20 টাকার ব্যবসা বাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আর আজকে আমরা এই ব্যবসার জন্য নামাজ বাদ দিয়ে দিই, ব্যবসার জন্য আমরা দুনিয়ার সব ছাইরা দিই। কিন্তু ভাই, নামাজ এমন একটা ইবাদত। এই আল্লাহর বান্দা যখন বলতেছেন যে আপনি ইহুদির দোকানে যান, আল্লাহর বান্দা ইহুদি তাকায় তাকায় দেখতেছে যে সে কাস্টমার সরাই দিতেছে। শেষ পর্যন্ত ইহুদি একটা বদ্দা দেয়া দিছে, কয় দেখছেন পুরা কফাল, সে কাস্টমার আসছে, সারাদিন কাস্টমার আসে নাই, এখন একটা কাস্টমার আসছে, এখন সে বিদায় করে দেয়া দিছে। আমিও তোরে বদ্দা দেই, তোর দোকানে কাস্টমার জন্য শুধু নামাজের সময় আসে না, নাউজুবিল্লাহ হইতে না। এ বদ্দা দিছে, কারণ হ্যাঁ তো জানে না আমাদের সময় আসছে কাস্টমার, আমার দোকানে তুমি ফাটাই দিয়ে দিলেই ভাই, আর আমি এই সময় বিক্রি করে দিব সব জিনিস। আল্লাহ এই বদ্দা শুনছেন নি? কথা শুনে কি শুনে না? আল্লাহ শুনে। আল্লাহ বহুত কষ্ট পাইলেন। বান্দা যখন নামাজ পড়ে যখন দরজা খুলছে, এই মুসলমান বান্দা যখন দরজা খুলছে, আল্লাহ একজন বান্দা ফাটাইছেন, যারে বান্দা আমার ইমানদার মুসলমান বান্দার দোকান থেকে তুই গিয়ে ব্যবসা কর, খরিদ কর। সুবহানাল্লাহ। লোকটি ঢুকছে, ঢুকে বলে, আমার এই পরিমাণ মাল লাগবো, এই পরিমাণ সম্পদ লাগবো, এই পরিমাণ আমার ক্রিম দিতে হবে, এই পরিমাণ বিস্কুট, এই পরিমাণ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস এমন কিনছে, ইহুদি 1 মাসেও এই পরিমাণ বিক্রি করতে পারে নাই। সুবহানাল্লাহ। জুড়ে হয় না সুবহানাল্লাহ? মানে আল্লাহ নামাজের পরে বান্দা তো নামাজ পড়ে এসে দোকান খুলছে, একজন বান্দাকে আল্লাহ পাঠাই দিছে। ওই বান্দাকে পরবর্তীতে জানবেন, বান্দা যখন বিক্রি কইরা যখন সন্ধ্যাবেলায় হাসান বসরি দরবারে গেছে, যাওয়ার পরে হাসান বসরি বলতেছেন, ও আল্লাহর বান্দা, আজকে এমন বিক্রি করছো, ইহুদি নাফরমান বান্দা 1 মাসেও এই পরিমাণ বিক্রি করতে পারে নাই। সুবহানাল্লাহ। লোকটা বলে, ও হুজুর, আপনি কেমন করে জানলেন আমি আজকে এমন বিক্রি করলাম? ইহুদি 1 মাসেও এমন বিক্রি করতে পারে না। হাসান বসরি বললেন, ওরে আল্লাহর বান্দা, ভালো করে শুনবা,
আমাকে মহান আল্লাহ কাশফের মাধ্যমে জানাই দিয়েছে, ইলহামের মাধ্যমে আল্লাহ আমাকে জানাই দিয়েছে, ওরে আল্লাহর বান্দা শোনো, ওই লোকটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, ওই লোকটা মানুষ না, ওই লোকটাকে আমার আল্লাহ, এটা হলো ফেরেশতা, মানুষ বানাইয়া তোমার দোকানে আল্লাহ পাঠাই দিয়েছে, যেন ওই লোকটা খরিদ করতে পারে এবং ইহুদি এটা দেখতে পারে। এজন্য তোমার আমলে মহান আল্লাহ খুশি হয়ে গেছেন, আজানের সঙ্গে সঙ্গে তুমি দোকান বন্ধ করে দিয়া দিলা। আল্লাহ তোমার আমলে এতই খুশি হইলেন, খুশি হইয়া আমার আল্লাহ একজন ফেরেশতাকে মানুষ বানাইয়া তোমার দোকানের মধ্যে আল্লাহ পাঠাইয়া দিয়া দিছে। ফেরেশতাই খরিদ করছে তোমার দোকান থেকে, এটা মানুষও খরিদ করছে না। ইহুদি এক মাসও ওই পরিমাণ সে বিক্রি করতে পারে না, তুমি যেই পরিমাণ একদিনে বিক্রি করছো মাল সামানা, সুবহানাল্লাহ। কাজেই আমি যদি বিশ্বাস করি যে আমি নামাজ পড়লে আমার ব্যবসার ক্ষতি হবে না, আমি যদি বিশ্বাস করি আমি মসজিদে গেলে আমার ব্যবসার ক্ষতি হবে না, তাহলে একজন ইমানদার কোনো দিন নামাজকে অবহেলা করতে পারে না। ভাই নামাজ এমন একটা ইবাদত ভাই, আল্লাহর বড় বড় ওলিরা তারা দুনিয়া রাখছেন পিছনে, নামাজ রাখছেন সবার আগে। নামাজের কোথায় রাখছেন? আগে। এই যে দেখছেন যুবক ভাইরা আলহামদুলিল্লাহ নামাজি মানুষ, যেই সমাজের যুবক নামাজি বেশি হয় ওই সমাজটা অটোমেটিক আল্লাহ পরিবর্তন করে দেয়া দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেই সমাজে ছোটো ছোটো বাচ্চা নামাজি হয়, যেই সমাজে যুবক সমাজ নামাজি হয়, ওই সমাজটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি চাদর দিয়ে বেষ্টন করে রাখে। ওই সমাজে গজব আসে না, ওই সমাজে এই গজব আসে না, আল্লাহর পক্ষ থেকে মহামারী আসে না, বেমার আসে না, গজব আসে না। সুবহানাল্লাহ। কিন্তু যেই সমাজের যুবকগুলা দেখবেন নামাজি না, যেই সমাজের যুবকগুলা বেশি গাঞ্জা খায়, বেশি ইয়াবা খায়, যেই সমাজের যুবকগুলা বুড়া মানুষগুলা বেনামাজি, ওই সমাজে দেখবেন শান্তি নাই, ওই সমাজে বেশি বেশি আল্লাহর পক্ষ থেকে গজব আসে। কাজে আমাদের এই এলাকার যুবক, বিশেষ করে আমি তো আপনাদের নোয়াগাঁও, আমি আর মনে হয় আইছি না, আমি আলহামদুলিল্লাহ যে কয়েকজন যুবক আমি দেখতেছি আলহামদুলিল্লাহ গালে দাঁড়িয়ে আছে, আলহামদুলিল্লাহ মাথায় টুপি আছে, নামাজি মানুষ। আমরা তো গোটা দেশটা সফর করি ভাই, গোটা বাংলাদেশটা আমরা সফর করি, এইরকম দেখা যায় না যে যুবকরা প্রতি মাসে নিজের উদ্যোগে একটা ইসলামী মাহফিল করে। আমি তো এখন আমার বলতে ইচ্ছা করে এই বড় বড় মাহফিলের চাইতে হাজার গুণ কোটি গুণ দরকারি মাহফিল হলো প্রতি মাস একটা ইসলামী মাহফিল করা, হাজার গুণ কোটি গুণ দরকার এটা করা। প্রতি মাসে কেন, প্রতি সপ্তাহে করা জরুরি ইসলামী মাহফিল, প্রতি সপ্তাহে করা জরুরি। কারণ বর্তমানে যুবক সমাজ দিন দিন ধ্বংসের পথে চলে যাইতেছে কিনা, যুবকগুলা ধ্বংসের পথে যাইতেছে। এ কি করে যুবক নামাজ পড়ে, বাবা বেনামাজি, মা বেনামাজি, এ কি করে বাবা নামাজ পড়ে অথচ বাবা যুবকটাকে বলে না বাবারে তুই নামাজ পড়, অথচ একজন বেনামাজি জাহান্নামী সন্তানকে বাবা খাওয়াইতেছে, বড় করতেছে, তার লালন পালন করতেছে, ওই সন্তানটাই তো বাবা তোমাকে কিয়ামতের মাঠে জাহান্নামে লইয়া যাইবে। তুমি নিজে নামাজ পড়ে কি বাঁচতে পারবা? বাবাকে বলতেছি, মাকে বলতেছি, বিশেষ করে এই নোয়াগাঁও গ্রামের বাবাকে বলতেছি, মাকে বলতেছি, বড় ভাইকে বলতেছি, আপনারা নামাজ পড়েন, আপনার সন্তান নামাজ পড়ে না, কিয়ামতের মাঠে আল্লাহ যখন আপনার সন্তানটাকে বেনামাজি হওয়ার কারণে জাহান্নামে দিব, আপনার সন্তানটা তো আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে একেবারে মামলা দিয়ে দিবে। নাউজুবিল্লাহ। এমন মামলা দিব যেই মামলা থেকে আপনি নিজে বাঁচতে পারবেন না, আপনার সন্তান আপনাকে জাহান্নামে নিয়া এরপরে নিস্তার হইবে। কেমনি নিব জাহান্নামে? সন্তানটা যখন আমল নামা দেখবো, হায় রে হায় আমি তো বেনামাজি, আমার আমলে কিচ্ছু নাই, আমি একেবারে বেনামাজি। উলামায়ে কেরাম প্রতি সপ্তাহ নামাজের জন্য আমাকে ডাকছিলেন, আমি নাচ গানে দৌড়েছিলাম, আমি হাউজি বাম্পারে দৌড়েছিলাম, আমি বেপরদাগির হয়ে দৌড়েছিলাম, আমি গানে গেছিলাম, আমি মোবাইল নিয়ে দৌড়াদৌড়ি করছিলাম, মোবাইলের সময় দিছিলাম, আমি দুনিয়ার সব জায়গায় সময় দিতে পারছি, কিন্তু মসজিদের সময় দিতে পারি নাই, ওয়াজ মাহফিলের সময় দিতে পারি নাই। আল্লাহ যখন সব তোমাকে দেখাইবেন, আচ্ছা আজকের এই গ্রামে, নোয়াগাঁও গ্রামে ইসলামী মাহফিলে কে সময় দিছেন আর কারা কারা সময় দিতে পারেন নাই, তাদের একটা লিস্ট আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহর কাছে নাই?
আল্লাহর কাছে অবশ্যই আছে। ওই দিন যখন পুরা লিস্টটা আল্লাহ তোমাকে দেখাইবেন, নোয়াগাঁও 30 তারিখ এশার নামাজের পরে, এটা ছিল শুক্রবার, জুমার নামাজের এশার নামাজের পরে তোমরা কেডা কেডা সময় দিছিলা ইসলামী বয়ানে, এই দেখেন আমার কাছে লিস্ট আছে। তুমি ব্যবসায় সময় দিছো ঠিকই, নামাজ পড়তে পারো নাই। রিক্সা ড্রাইভার করছো ঠিকই, নামাজ পড়তে পারো নাই। কার ড্রাইভারি করছো ঠিকই, নামাজ পড়তে পারো নাই। সিএনজি ড্রাইভারে করছো ঠিকই, নামাজ পড়তে পারো নাই। তুমি ঘুমাইছো ঠিকই, নামাজ পড়তে পারো নাই। খেলায় গেছো ঠিকই, নামাজ পড়তে পারো নাই। মেলায় গেছো ঠিকই, নামাজ পড়তে পারো নাই। দুনিয়ার সব করতে গেলে তোমার সময় মিলে 3 ঘন্টা আগ থেকে তুমি রুটিন বাছাই করো, সময় বাছাই করো, অমুক জায়গা যাইতে হবে, আমার সময় এরকম এরকম দরকার। কিন্তু নামাজের ক্ষেত্রে তোমার হাতে সময় নাই। বান্দারে আজকে আমি আল্লাহ তোর হিসাব নেওয়ার সময় নাই, বিনা হিসাবে তোরা জাহান্নামও দিয়া দিলাম, নাউজুবিল্লাহ। আল্লাহ তোমার জাহান্নামও পৌঁছাই দিল। কারণ নামাজ এমন একটা ইবাদত, নামাজ গুরুত্বপূর্ণ একটা ইবাদত। হাসান বসরি বলেছিলেন, এরা ফেরেশতাকে আল্লাহ পাঠাই দিয়েছেন তোমার দোকানে খরিদ করার জন্য, সুবহানাল্লাহ। আচ্ছা আমরা যারা এখানে আছি বলেন তো ভাই, নামাজ পড়লে শান্তি মিলিনি দিলে, এটা আপনারা বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন যে নামাজ পড়লে আল্লাহর কদমে সেজদা দিলে একটা শান্তি মিলে? আমরা তো অনেকে দেখছি নামাজের মধ্যে যখন সেজদায় যায় তখন অটোমেটিক ঘুম চলে আসে না? নামাজে যখন যায় তখন অটোমেটিক চোখের মধ্যে একটা ঘুম চলে আসে। নবীজি যখন নামাজে দাঁড়াইতেন তখন অটোমেটিক নবীজির একটা ধ্যান চলে যেত নামাজে, এমন লম্বা সেজদা দিতেন নবীজির চেহারা ফুলে লাল হয়ে যাইত, সুবহানাল্লাহ। নবীজি যখন নামাজে দাঁড়াইতেন, দাঁড়াইতে 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 নবীজির পা একেবারে ফুলে যাইত, মনে হয় ভাবতাম এই মুহূর্তে পা পেটে রক্ত ফিঙ্কি দিয়ে বের হবে, এমনভাবে নবীজি দাঁড়াইতেন নামাজে। আর আজকে আমরা নামাজ একটু লম্বা করলে দেখা যায় কিছু কিছু নামাজে আছে না এরকম, নামাজ লম্বা হলেও ইমাম সাহেবের দোষ, কেরাত লম্বা বললেও ইমাম সাহেবের দোষ, আছে না নাই? অথচ আমরা নামাজ পড়ি, আসিয়া বলি ভাই তাড়াতাড়ি একটু কইরেন, আমার ব্যবসাটাই গাইছি। ভাই এটা তো দুনিয়ার, নামাজ হলো তোমার পরকালের একটা পুঁজি, জুড়ে হয় না, ঠিক না বেটে? নামাজ হলো পরকালের পুঁজি, এই জায়গায় তুমি বেশি সময় দেওয়ার কথা, কিন্তু না, দুনিয়াতে দিলায় বেশি সময়, পরকালে দিলায় কম সময়। এই নামাজে যদি আপনি তাড়াহুড়া করেন ওই নামাজ কি কবুল হইব? নামাজে জিন্দেগি তাড়াহুড়া করার জিনিস না, নামাজ তাড়াহুড়া করার জিনিস। নবীজির সাহাবায়ে কেরাম, নবীজি যুদ্ধে গেছেন, দেখেন নামাজ কারে কয়, যুদ্ধে গেছেন, ফিরত আসেন, বেঁকে আসছেন, সন্ধ্যা হয়ে গেছে, পাহাড়ের উপরে উঠলেন। নবীজি বললেন সাহাবায়ে কেরামকে, সাহাবায়ে কেরাম তোমরা তাঁবু টানাও ওই জায়গায়, আমরা সকালে রওনা করব, রাত্রের বেলা এই জায়গাতে আমরা খানা খাইব, ঘুমাইব, এরপরে আমরা রেস্ট নিয়া সকালবেলায় আবার আমরা মদিনায় রওনা দেব, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সমস্ত সাহাবায়ে কেরাম নামাজ পড়লেন, নামাজ পড়ে এবার খানা খাইলেন। নবীজি এবার দায়িত্ব দিলেন, আজকে রজনীতে এমন কোন 2 জন সাহাবী আছে যারা সারা রাত আমাদেরকে পাহারা দিবায়, শত্রু আমাদের সামনে আসে না নাই, ওই শত্রু যেন আমাদেরকে আক্রমণ করতে না পারে, কে কে আমাদেরকে আজকে পাহারা দিবায়? এ মুসলমান ভাই ভালো করে শুনবা, আজকে আমাদের এলাকার অনেক বুড়া মানুষ আছে, যুবক মানুষ আছে, এলাকায় যখন গান বাজনা হয়, হাউজি বাম্পার হয়, উরুস হয়, মেলা হয়, 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা সারা রাত আনা ঘুমায় থাকতে পারে, চোখের মধ্যে কোনো ঘুম আসে না, সে এমনিতেই চলাফেরা করতে পারে, কথা শুনে বলেন ঠিক কিনা? কিন্তু ওয়াজ মাহফিল যখন হয়, মসজিদে যখন বয়ান হয়, ওই বয়ানের সময় দিতে তার হাতে সময় মিলে না, ওয়াজের সময় দিতে তার সময় মিলে না, মসজিদে আসতে তার সময় মিলে না, মেলায় সময় দিতে তার হাতে প্রচুর সময় পাওয়া যায়। মায়া যদি বলে আমার অমুক কাজটা আছে, তখন বলে আমার হাতে সময় নাই, তুমি নিজে করো, কারণ সে মেলায় যাইতো। আমরার এলাকায় বুড়া থেকে নিয়ে একেবারে জোয়ান পর্যন্ত দুনিয়াবি সব কাজে আমরা সময় বের করতে পারি, কিন্তু নামাজের ক্ষেত্রে আমরা সময় বের করতে পারি না। আমি মারে বলি আমার এমুক দরকার, দাদারে বলি অমুক দরকার, বাবারে বলি আমার এটা দরকার সেটা দরকার, কিন্তু এই দিনই যদি এই গ্রামে ওয়াজ না হইয়া খেলা হয়, মেলা হয়, উরুস হয়, হাউজি বাম্পার হয়, তখন বাপরে হয় আজকে আমার সময় নাই, আমি ওই জায়গায় যাইতেই। কিন্তু ওয়াজের ক্ষেত্রে হয় আমার হাতে সময় নাই, আছে না নাই? দুনিয়ার মানুষ এই পরিমাণ বিজি হয়ে গেছে, মসজিদের ক্ষেত্রে তার হাতে সময় নাই,
ওয়াজের ক্ষেত্রে তার হাতে সময় নাই, জিকিরের ক্ষেত্রে তার হাতে সময় নাই, আল্লাহর নাম নিতে তার হাতে সময় নাই। রসুল বলেন ঠিক আছে ঠিক সময় নাই। কিন্তু যদি বলেন আইসো বন্ধু আমরা মেলা যাইমু, তার হাতে সময় আছে। আমরা গুরান্তিতে যাইমু, তার হাতে সময় আছে। আমরা পার্কে যাইমু, তার হাতে সময় আছে। আমরা উরুসে যাইমু, তার হাতে সময় পাওয়া যায়। দুনিয়ার সব ক্ষেত্রে তার কাছে সময় পাওয়া যায়। সে নিজেও বাঁচিয়া সময় ব্যয় করতে পারে, কিন্তু ওয়াজ মাহফিল মসজিদ মাদ্রাসার ক্ষেত্রে তার হাতে বিন্দু পরিমাণ সময় থাকে না। আমরা হইলাম এই পরিমাণ বিজি মানুষ। দুইজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা আজকে সারা রাত আপনাদেরকে পাহারা দেব। সুবহানাল্লাহ। দুইজন সাহাবী যখন ওনাদেরকে পাহারা দিতেছেন, তখন পাহারা দিতে দিতে একটা সময় একজনের ঘুম চলে আসছে। সাহাবী দুইজন পরামর্শ করলেন যে বাইরে আমরা যদি দুজন একসাথে পাহারা দিই, এমন সময় হইতে পারে দুজনের একসাথে ঘুম চলে আসতে পারে। তখন নবীজির এই যে পাহারাদার, এটার মধ্যে ব্যাঘাত সৃষ্টি হবে, সাহাবায়ে কেরামের সমস্যা হতে পারে, শত্রু আক্রমণ করতে পারে। কাজেই আমরা একটা রুটিন করি, আমি অর্ধরাত ঘুমাই, তুমি আমাকে সহ বাকি গোটা কাফেলাকে অর্ধরাত পাহারা দিবা, আর অর্ধরাত পরে আমাকে তুমি ডাক দিবা, আমি উইটা মুখ ধুইয়া আমি অর্ধরাত তোমাকে সহ গোটা এই দলকে পাহারা দেব, আর তুমি ঘুমায় থাকবা। সুবহানাল্লাহ। তার একটা রুটিন করছে। বলছে তো আলহামদুলিল্লাহ ভালো এই রুটিনটা। একজন ঘুমায় গেছে, একজন সিদ্ধান্ত নিলে হায় রে হায় আমি অযথা দাঁড়ায় থাকবো কেন, আমি যখন দাঁড়ায় থাকবো আর এই দাঁড়ানোটাই যখন আমার নামাজের উসিলায় দাঁড়ানো হবে, তখন শত্রু বাহির থেকে বুঝবে যে মনে হয় আমি দাঁড়ানো আছি, আমি খুব কেয়ারফুল আছি, শত্রু ধারে আসতে পারবে না। ওই লোকটা মনে মনে ভাবলো যে আমি নামাজে দাঁড়ায় যাই, নামাজে দাঁড়ায় গেলে তো শত্রু ভাবে আমি দাঁড়ানো আছি, আমি সজাগ আছি, ঘুমে নাই। সে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর বান্দা যখন নামাজে দাঁড়ায় গেলেন, নামাজের দ্বিতীয় রাকাত শেষ হয়ে যাবে, এমন সময় সে যখন তেলাওয়াত করতেছে, দূর থেকে শত্রু বাহিনী তারা টার্গেট করেছে। এটা তো মুহাম্মদের বাহিনী দেখা যায়, কারণ আগেকার যুগের মানুষের চোখের পাওয়ার বেশি ছিল। দূর থেকে যে জিনিস দেখছে এটা ধারণা কই নাই রাখছে এটা ওই জিনিস হবে। আর আজকে আমরা মোবাইল দেখতে দেখতে আমাদের চোখের পাওয়ারের 12টা বাজাইয়ে দিলাম, আমাদের জীবন যৌবনের সব আমরা নষ্ট করে দিয়ে দিলাম। একটা যুবক বর্তমানে মোবাইল ছাড়া যুবক একটা মিনিট ঘরে থাকতে চায় না, ঘরে তার মন লাগে না। মোবাইল ছাড়া মসজিদে মন লাগে না, মোবাইল ছাড়া বাজারে মন লাগে না, মোবাইল ছাড়া রাস্তায় মন লাগে না, মোবাইল ছাড়া গাড়িতে বসতে তারা মন লাগে না। মোবাইল আছে তারে দেখায় দেখায় একেবারে আটলান্টিক মহাসাগর ফালাইতে পারবে, তারপরও তার মোবাইল থেকে তার নজর অর্থ নাই। ঠিক না ঠিক? মোবাইল থেকে তার নজর সরে না। এমনভাবে মোবাইলে আমাদেরকে আসক্ত করছে। আল্লাহর বান্দা নামাজে দাঁড়ায় গেল, শত্রু বাহিনী দূর থেকে টার্গেট করে একটা তীর মারল। পরীক্ষা করতেছে এটা মানুষ নাকি গাছের তুম। শত্রু পরীক্ষা করার জন্য তীর মারল। ওই তীরটা একজন সাহাবীর, যে সাহাবী নামাজে ছিলেন, ওই নামাজি সাহাবীর হাতের মধ্যে বিদ্ধ হয়ে গেল। এই সাহাবী বিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে সাহাবী কষ্ট পাইতেছেন, কিন্তু সাহাবী নামাজ ছাড়তেছে না। সুবহানাল্লাহ। নামাজ ছাড়ে না। ওই সাহাবী আল্লাহর বান্দা নামাজ পড়তেছেন, রক্তের পুটা একরকম গড়াইয়া গড়াইয়া সাহাবীর কোনুই বাদি বেবে যখন ওই ঘুমন্ত সাহাবীর ঢালের মধ্যে পড়ল, সঙ্গে সঙ্গে ওই সাহাবীর ঘুমটা সারিয়া গেল। সাহাবী উঠে দেখে সাহাবীর একেবারে হাতের মধ্যে তীর বিদ্ধ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে গেল। উঠিয়া আল্লাহর বান্দা সাহাবীকে বলল, ওর আল্লাহর বান্দা শোনো, শত্রু তোমারে তীর নিক্ষেপ করলো, আমাদেরকে কেন বললে না? আমাকে বললে তো আমি সঙ্গে সঙ্গে সজাগ হয়ে যাইতাম, তুমি তো নামাজ পড়তেছো। আল্লাহর বান্দা তখন বলে, ওরে আমার ভাই, এটা নামাজে দাঁড়াইলাম, দুনিয়ার এমপির সামনে দাঁড়াই নাই, মন্ত্রীর সামনে দাঁড়াই নাই, এটা দাঁড়াইলাম আমি আমার মালিকের সামনে আমি দাঁড়াইলাম। সুবহানাল্লাহ।
মালিকের সামনে দাঁড়াই, মালিকের সামনে দাঁড়াইয়া আমি যখন আল্লাহু আকবার বলে আমি মালিকের সামনে দাঁড়াইলাম, আমাকে শত্রু তীর মারছে, কোনো সমস্যা না, কিন্তু আমার নামাজে এত মজা লাগলো যেই মজা জিন্দেগিতে কোনো দিন আমি পাই নাই। সুবহানাল্লাহ। কয় নামাজে দাঁড়াইছে কোনো সমস্যা নাই, কিন্তু নামাজে তো দাঁড়াইছি তীর মারছে কোনো সমস্যা নাই, কিন্তু আমি যে তেলাওয়াত করতেছি এই তেলাওয়াতের প্রতিটা অক্ষরে অক্ষরে শব্দে শব্দে আমি আমার মালিকের সঙ্গে কথা বলতেছি। এই যে একটা মজা, আশিক মাসুকের একটা মজা লাগছে, এই মজার কারণে আমি আমার কষ্ট আঘাত সেকেন্ডে সেকেন্ডের মধ্যে ভুলে যাইতেছি। সুবহানাল্লাহ। এটা হলো নামাজ। আর আমরা নামাজ মশায় হামড় দিলে এমন তাফরা মারি, সাইড জনের নামাজ শেষ, তারা খাইসা উঠে কি তুইছে রে, মশা মারছত না বেটা, না কামান ছাড়ছ, আসা না নাই, এমন তাফরা মারে মশা রে বাবা রে বাবা। এটা নামাজও বইছে নাকি দোকানও বইছে নিজেও বুঝতে পারে না। মশা মারতে এত জোরে বম মারা লাগেনি, এমন জোরে তাফরা মারে, ইন্নালিল্লাহ। মশা তো শেষ, মশা ইন্নালিল্লাহ হওয়ার সুযোগ পাইছে না, এমন অবস্থা হয়েছে মশার। সাইডের দুজনে নামাজ একবার 12টা বাজি গেছে, এমন অবস্থা হয়েছে। এই হলো আমরা নামাজ। আর নামাজে যখন হাসি আয় ভাই, তাহলে তার অবস্থা সিরিয়াস। নামাজ আমরা হাসতে কাজা শেষ, এই জন্য নামাজ আমরা পড়বো একেবারে ধীরস্থির নামাজ পড়বো। নামাজের রুকু সুন্দর করে করব, নামাজের তেলাওয়াত সুন্দর করে করব। এখান থেকে যুবক ভাইরা যারা আছেন আপনারা দেখেন প্রতি সপ্তাহে এই একটা আমল করতে পারেন কিনা। আমরা যুবক ভাইরা প্রতি মাসে যেহেতু একটা ইসলামী মেলার আয়োজন করছেন, আরেকটা জিনিস করেন, ইনশাল্লাহ আল্লাহ আপনাদের হাতে বরকত দিব। আমি তো করি যেই যুবকগুলার তেলাওয়াত শুদ্ধ না, ওনাদেরকে তেলাওয়াত শুদ্ধ করার একটা সিস্টেম চালু করতে পারেন কিনা। কারণ তেলাওয়াত যদি শুদ্ধ না হয় ভাই, নামাজ হলে হামাইব না। হ্যাঁ, তেলাওয়াত যদি আমার যদি তেলাওয়াত শুদ্ধ না হইল, আমার এই নামাজে কোনো কাম হবে না। এর জন্য সাহাবায়ে কেরাম নামাজ পড়ছেন, পাকি সাহাবায়ে কেরামের মাথার উপরে দাঁড়াইয়া থাকছে। পাকি, সুবহানাল্লাহ হইতা না নেই, সাহাবীর মাথার উপরে পাকি দাঁড়াইছে। এখন বুঝেন, পাকি নিজে বুঝতে পারতেছে না এটা মানুষ নাকি ফেরেশতা। মানুষ নাকি গাছের মধ্যে দাঁড়াইলাম, কিন্তু আমরা মাথার ফাঁকি দাঁড়াইব নি। হ্যাঁ, নামাজে দাঁড়াইয়া কত বঙ্গিতে আমরা করি, একবার ডাইন ভাও উপরে বোর দিই, একবার বাম পার উপরে বোর দিই, একবার হেলান চারি দেই। আর ফিসিতে গু ফিলার থাকলো তারা বেশি আরাম হইল না, কথা জোরে হয় না, ঠিক না বেঠে? ফিসিতে যদি একজন ফিলার থাকতো এরকম ফিলার, তাতে আমার বিশাল আরাম হইল না। এখন ফিলার লাগে না। যারা চেয়ারা বইয়া নামাজ পড়ে আমার তো বড় রাগ উঠে, ইয়া চেয়ারা বইয়া নামাজ পড়ে এই হেলান দেয়, চেয়ারা বইয়া হেলান দেয় না ভাই। চেয়ারা বইয়া নামাজ পড়ে আরাম, তো এটা আরামে লাগিছে আল্লাহ, নামাজও লাগিছে আল্লাহ না, এটা আরামে লাগিছে আল্লাহ। এজন্য উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন, আপনি যত বড়ই মুফতি মুহাদ্দিস না কেন, চেয়ারা বইয়া নামাজ একেবারে ফঙ্গু ব্যক্তির লাগে, যারা হুইলচেয়ার তার নিত্যদিনের সঙ্গী, হুইলচেয়ার যারা নিত্যদিনের সঙ্গী, এইরকম মানুষ শুধু চেয়ারা বইয়া নামাজ পড়তে পারবো। আর আপনি 1 কিলোমিটার দূর থেকে আইটটা আইলেন, এবারে 500 গজ থেকে আইটটা আইলেন, ওই টুকের বাজার থেকে আইটটা আপনি নোয়াকা আইলেন, এর পয়েন্ট থেকে আইটটা ওই জায়গাতে আইলেন, আইয়া যখন আপনি আমার চেয়ার খান দেরা বাতি যা চেয়ার চা নামাজ পড়তে পারতাম নয়, এটা তো আমার সবল হইতো নয়। 1 কিলোমিটার আইলে আর এখন নামাজ হয় মসজিদ চেয়ার, এটা কি জাত নামাজ? এই নামাজ না। এই জন্য নামাজ আমরা পড়ব, ফজর ওয়াক্ত আমরা যারা নামাজে আসি, একটা জিনিস আরেকটা জিনিস চালু করবেন, প্রত্যেকের বাড়ি বাড়ি যাবেন। যেই যুবকগুলা নামাজ পড়ে না, এই যুবকগুলার বাড়িতে যাবেন। যেই বুড়া চাচারা নামাজ পড়ে না, ওনাদের বাড়িতে যাবেন, গিয়া বলবেন যে নামাজ পড়তে হবে। এই ঘুমের জন্য আল্লাহ আমাদেরকে পাঠায় নাই। ফজরের পরে আল্লাহ রিজিক বন্টন করে, ওই সময় যদি আমি ঘুমায় থাকি আমার রিজিকে আল্লাহ বরকত দিব? আল্লাহ বরকত দিবে না। ফজরের পরে মহান আল্লাহ আমাদের রিজিক বন্টন করে, ওই সময় রিজিক পাওয়ার কথা, ওই সময় আমরা ঘুমায় থাকি। এজন্য যে বান্দা নামাজ পড়ে না, 1 নাম্বার হলো তার চেহারা আমাদের নুন নাই, 2 নাম্বার হলো তার সমাজের কেউ মূল্যায়ন করবে না, দামও দিবে না, 3 নাম্বার হলো তার দোয়া কবুল হবে না, 4 নাম্বার হলো তার হায়াতে বরকত হবে না, 5 নাম্বার হলো তার রিজিকে বরকত হবে না, 6 নাম্বার হলো সে বেনামাজি মারা যাইব, তার কবরে এমন সাপ আল্লাহ দিব, বেনামাজির কবরের আযাব এত ভয়ানক হবে ভাই।
এক একটা যে সাপটা দিবেন আল্লাহ, এই সাপের 70 গজ লম্বা নখ থাকবো। একবার দাঁত দিয়া চুবল দিবে, তার দাঁতও থাকবো 70 গজ লম্বা। একবার বেনামাজিকে চুবল দিবে, 70 গজ মাটির নিচে যাইবে, আবার সে নখ দিয়া তুলবে, আবার চুবল দিবে। এরকম কিয়ামতের আগ পর্যন্ত বেনামাজির কবরে অশান্তি শাস্তি থাকবই, নাউজুবিল্লাহ। এরকম শাস্তি থাকবে। আর দুনিয়ার শাস্তি কিটা জানেননি? দুনিয়ার শাস্তি হইল তারা আপনার স্বামী তার বিবিরে মানবে না, বিবি তার স্বামীরে মানবে না, ছেলে তার বাবারে মানবে না, বাবা তার ছেলেরে মানবে না, সমাজের কেউ তার দাম দিবে না। ঘরের ভিতরে অভাব অনটন 24 ঘন্টা লাগিয়েই থাকবো। এই ঘরে শান্তির বিন্দু পরিমাণ লেশ পাওয়া যাইত না, শান্তি নাই। আমি এই কথা বইলা গেলাম, আপনারা বিশ্বাস না করলে আগামীকাল শনিবার আপনারা গোটা নোয়াগাঁও আপনারা তালাশ করেন, দেখি যে এই ঘরে বেনামাজির সংখ্যা বেশি, ওই ঘরে শান্তি আসেনি, এই ঘরে শান্তি নাই। আপনারা তালাশ করে দেখেন, খোঁজ খবর নিয়ে দেখেন। যে এই ঘরে নামাজ নাই, এই ঘরে শান্তি নাই, শান্তি নাই। কিন্তু যে এই ঘরে নামাজ আছে, এই ঘরে শান্তি আছে না নাই? এই ঘরে শান্তি আছে। যদিও তাদের রোজগার কম, যদিও তাদের ইনকাম কম, কিন্তু আলাদা একটা শান্তি আছে আল্লাহর পক্ষ থেকে। দিলের ভিতরে একটা শান্তি আছে না নাই? শান্তি আছে। কিন্তু যেই ঘরে নামাজ নাই, ওই ঘরে বিন্দু পরিমাণ শান্তি নাই। এজন্য নবীজি বলেন, একটা জান্নাতে ফ্যামিলির জন্য একজন মহিলা দরকার। যেই ঘরের মহিলা নামাজি, এই ঘরে যদি 10 জন পুরুষ থাকে, বাধ্য হইব ওই পুরুষরা নামাজ পড়তে। কথা বুঝেন না আমার? যেই ঘরে একজন মহিলা নামাজি থাকে, মহিলা নামাজি, এই ঘরের বাকি পুরুষরা বাধ্য হইব সে নামাজ পড়তে। কেন জানেননি? এই মহিলা ফজরের পরে নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, মাগরিবের পরে নামাজ পড়ব, এশার পরে নামাজ পড়ব, জোহরের পরে নামাজ পড়ব। যেই করে আল্লাহর একজন নেককার বান্দা নামাজি হয়, ওই একজন নেককার বান্দি বাকি 10 জন পুরুষ বেনামাজিকে নামাজি বানাইতে তার দ্বারা সম্ভব, সুবহানাল্লাহ। কিন্তু যেই করে একজন বেনামাজি নারী হওয়া যায় আর 7 জন নামাজি পুরুষ থাকে, সম্ভব না ভাই। ওই বেনামাজি বাকি 5টা নষ্ট হতে পারে। এজন্যে গ্রামের ভিতরে আগে মহিলাদেরকে নামাজের ট্রেনিং দিতে হবে, মহিলারা আগে নামাজের মাসআলা মাসাইল শিখতে হবে, পাশাপাশি যুবকদেরকে মসজিদে আনতে হবে। কারণ যুবকরা বর্তমানে ভাই মোবাইল নিয়ে একেবারে ব্যস্ত। আপনারা যারা আছেন যুব সমাজ, যারা এই মাহফিলের আয়োজন করছেন, প্রতি শুক্রবারে প্রতি মাসে একটা মাহফিলের আয়োজন করছেন, ইসলামী মাহফিল, আরও যুবকদেরকে বেরানোর চেষ্টা করবেন। দেখবেন যেই যুবক বেনামাজি, মোবাইল টিপাই বেশি, তাদেরকে আনবেন, দাওয়াত দিবেন, বিভিন্ন নিয়া নাস্তা খাইবেন, মুড়ি খাইবেন, চানাচুর খাইবেন, এরকম মোহাব্বত করবেন। মোহাব্বত গড়তে 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 ইনশাআল্লাহ একদিন তারা মসজিদে আসবে, তখন মসজিদের মোহাব্বত ভালোবাসা তাদের ভিতরে ঢুকাই দিবে মহান আল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু যখন যুবক বলে না আমি আইতাম না,